মহাভারতের কথা জানার জন্য তো আমরা সব সময় উৎসুক থাকি। এই মহাকাব্যের সবথেকে প্রমুখ পাত্রের মধ্যেই এক অর্জুনের সম্পর্কে অগণিত কথা রচিত। তাহলে চলুন জানা যাক অর্জুনের জীবনের সেই রোচক তথ্য তথা তার স্ত্রী আর পুত্রদের সম্পর্কে। আপনারা কি জানেন অর্জুনের 4 স্ত্রী আর 4 পুত্র ছিল? হ্যাঁ বন্ধুরা, দ্রৌপদীকে ছাড়াও অর্জুন আরও 3টি বিবাহ করেছিল। দ্রৌপদীর থেকে উৎপন্ন পুত্রের নাম ছিল সুতকর্মা। অর্জুন দ্বিতীয় বিবাহ একটি নাগকন্যার সাথে করেছিল, যার নাম ছিল উলুপি। বলা হয় নিজের 12 বছরের বনবাসের সময় অর্জুন গঙ্গা স্নানের জন্য হরিদ্বার যায়। স্নানের সময় নাগকন্যা উলুপি অর্জুনের ওপর মোহিত হয়ে যায় আর অর্জুনকে টেনে নাগলোকে নিয়ে যায়। আর ওখানেই উলুপি আর অর্জুনের সাথে বিবাহ হয়। উলুপি আর অর্জুনের থেকে যে পুত্র উৎপন্ন হয় তার নাম ছিল ইরাবন। এই তীর্থযাত্রার সময় যখন অর্জুন মণিপুরে পৌঁছায় তখন ওখানের রাজা চিত্রবাহনের কন্যা চিত্রাঙ্গদার সাথে অর্জুনের প্রেম হয়ে যায়। আর তখন অর্জুন রাজা চিত্রবাহনের কাছে গিয়ে তার কন্যার সাথে বিবাহের প্রস্তাব রাখে। রাজা বিবাহের জন্য সহমত হয়ে যায়। অর্জুন আর চিত্রাঙ্গদার থেকে বব্রুবাহন নামের পুত্র উৎপন্ন হয়। আর এদের সন্তানকে রাজা চিত্রবাহনকে দিয়ে দেয়, যাতে তার বংশ আগে বাড়ে। এছাড়া এই বনবাসের সময় অর্জুন দ্বারকা পৌঁছায়, যেখানে তার পরিচয় ভগবান শ্রীকৃষ্ণের বোন সুভদ্রার সাথে হয়। আর অর্জুন তার উপর মোহিত হয়ে যায়। আর এই দুজনার থেকে উৎপন্ন পুত্র অভিমন্যুকে কে চেনে না? মহাভারতের বুদ্ধিমান আর বীরপাত্র অভিমন্যু মাতৃগর্ভে থাকাকালীনই চক্রব্যূহকে ভেদ করা শিখে যায়। অভিমন্যু চন্দ্রদেবের অবতার ছিল, যার বিবাহ মৎস্য দেশের রাজকুমারী উত্তরার সাথে হয়েছিল। আর এই প্রকার অভিমন্যু আর উত্তরার থেকে পরীক্ষিত নামের পুত্র উৎপন্ন হয়, যে পরে রাজা পরীক্ষিতের নামে প্রসিদ্ধ হয়। এই প্রকার মহাভারতের অনেক কথা যে আমি আপনাদের জন্য আগে জানাতে থাকব। অর্জুনের সম্পর্কে আপনাদের এই তথ্য জেনে কেমন লেগেছে কমেন্ট করে শেয়ার করবেন। আর ভিডিওটিকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে অনেক বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।